শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের কাজ চ্যাপ্টার 4 শিল্প রসায়ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে ওই দিন তোমাদেরকে একটা ছবি দেওয়া হয়েছিল। পাইরেক্স কাজ কি, পাইরেক্স কাজকে বা বোরোসিলিকেট কাজকে আমরা সাধারণত সোডিয়াম, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এটা হলো B2O3, বোরিক অ্যাসিড অথবা বোরাক্সের বোরেট রূপে প্রকাশ করা যায়। এর রাসায়নিক সংযুক্তি আমি দিয়েছিলাম। রাসায়নিক সংযুক্তি যেমন এটা হলো সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড থাকে শতকরা পরিমাণ, নাম আবার শতকরা পরিমাণ। সিলিকন ডাইঅক্সাইড 1 নাম্বার, এটা থাকে তোমার 80.5%। বোরিক অ্যাসিড বা বোরন অক্সাইড 2 নাম্বার, B2O3, এটা হলো বোরিক অ্যাসিড বা বোরন অক্সাইড। এটা থাকে তোমার 11.8। সাধারণত 11 থেকে 13 পর্যন্ত এটা থাকে। তোমাদের সামসের বইয়ে আছে 11.8%। এটা 11 থেকে 13% থাকে। তারপরে হইল অ্যালুমিনা। আমরা আগেই বলছিলাম যে এই সংকেতগুলি তোমরা মুখস্থ করো। অ্যালুমিনা, Al2O3, এটার নাম হলো অ্যালুমিনা। আর এটার নাম হলো বোরিক অ্যাসিড বা বোরন অক্সাইড, B2O3, এটা হলো বালি, সিলিকন ডাইঅক্সাইড। এই অ্যালুমিনা থাকে 2%। তারপরে থাকে 4 নাম্বার লাইম বা চুন। এটাকে ক্যালসিয়াম অক্সাইড, এটা থাকে 0.3%। তারপরে থাকে 5 নাম্বার ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা থাকে তোমার 0.06%। তারপরে তোমার 6 নম্বর সোডিয়াম অক্সাইড, Na2O, এটা থাকে তোমার 4.4%। তারপরে থাকে 7 নাম্বার পটাশিয়াম অক্সাইড, K2O, এটা থাকে তোমার 0.1%। এটাকে আমরা স্বভাবতই বলি পাইরেক্স কাচের সংযুক্তি লেখ। তখন এই জিনিসটা তোমাকে এভাবেই লিখতে হবে। পাইরেক্স কাজ কি? পাইরেক্স কাজ হলো, পাইরেক্স কাজ বা বোরোসিলিকেট কাজকে আমরা সোডিয়াম, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড ও কি বোরিক অ্যাসিড বা বোরন অক্সাইড রূপে প্রকাশ করা যায়। এর রাসায়নিক সংযুক্তি দিয়ে দিবা। তারপরে এটি তাপরোধক কেন? এনে সবচেয়ে মেন জিনিস হলো
এই বোরিক অ্যাসিড বা বোরন অক্সাইড, বোরাক্স, আমরা বোরাক্সের নাম শুনছি Na2B4O7, এটা হলো বোরাক্স। বোরাক্স ব্যবহৃত হয় বলে পাইরেক্স কাচ এর বিগলন ক্ষমতা বেশি এবং উৎপাদন ব্যয় বেশি। বোরাক্স থাকলে বিগলনের জন্য তাপের পরিমাণ মানে তাপ বিগলন ক্ষমতা বেশি লাগে, তাপ বেশি লাগে এবং উৎপাদন খরচও বেশি লাগে। এই বোরাক্স থেকে পাই আমরা বোরন অক্সাইড বা বোরিক অ্যাসিড। যুগে প্রতিসরাঙ্ক রাসায়নিক স্থায়িত্ব উচ্চমানের গাত সহ মানে সহজেই ভাঙে না, উচ্চমানের গাত সহ রাসায়নিক পদার্থ দ্বারা সহজেই আক্রান্ত হয় না এবং উচ্চ তড়িৎ রোধী বটে। মানে এনে বিদ্যুৎও করতে পারে না। মোট কথা এটি তাপ প্রয়োগে ভাঙে না, কারণ পাইরেক্স কাচে বোরন অক্সাইড বা বোরিক অ্যাসিড কত পার্সেন্ট? 11.8% উপস্থিতি বিধায় এটি তাপরোধী হয়ে থাকে। এটি তাপরোধী হয়ে প্রশ্নটা হলো এটি তাপরোধী হয় কেন? আমরা বোরন অক্সাইড অথবা বোরিক অ্যাসিড এটা পাই হলো বোরাক্স থেকে। বোরাক্স থেকে আমরা এই জিনিসটা পাই। এটা দেওয়ার পরে বিগলন ক্ষমতা বেশি এবং উৎপাদন ব্যয় বেশি হয়। এই বোরন অক্সাইড এবং বোরিক অ্যাসিড কাচের প্রতিসরাঙ্ক রাসায়নিক স্থায়িত্ব উচ্চমানের কাজ মানে সহজে ভাঙে না, রাসায়নিক পদার্থ দ্বারা সহজে আক্রান্ত হয় না, ঘন অ্যাসিড যেটাই দাও সহজে আক্রান্ত হয় না এবং উচ্চ তাপরোধী বটে মানে উচ্চ তড়িৎ রোধী বটে। তড়িৎ মানে বিদ্যুৎ রোধী। এটি তাপ প্রয়োগে ভাঙে না, কারণ পাইরেক্স কাজে বোরন অক্সাইড এত পরিমাণে থাকে বিদায়। এবার আসি আমরা ব্যবহার। এটার ব্যবহার আলোচনা করো, ব্যবহার লিখো। তা আমরা এর মধ্যেই ব্যবহার এখান থেকে ভাগ করে নিতে পারি। বোরোসিলিকেট কাচ উচ্চমানের গাত সহ, বোরোসিলিকেট কাচ
উচ্চমানের গাছ সহ এবং উচ্চ তড়িদ্রুটি বলে উচ্চমানের মানে সহজে ভাঙে না এবং উচ্চ তড়িদ্রুতি হয় বলে ল্যাবরেটরিতে পাইরেক্স গ্লাস ব্যবহৃত হয়। পাইরেক্স গ্লাস ব্যবহৃত হয়, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো চশমা ও উচ্চ টান ইনসুলেটর। উচ্চ টান ইনসুলেটর তৈরিতে এ কাচের ব্যাপক ব্যবহার রয়েছে। চশমা ও উচ্চ টান ইনসুলেটর তৈরিতে এ কাচের ব্যাপক ব্যবহার রয়েছে। আবার 3 নাম্বার হলো কি টেলিস্কোপের আয়না। টেলিস্কোপের আয়না নির্মাণে এই কাজ ব্যবহৃত হয়। এই কাজ বলতে পাইরেক্স কাজ ব্যবহৃত হয়। আর এটা হলো ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়। ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় কারণ কি এটা উচ্চ তড়িৎরুটি, তাপরোধী এবং উচ্চ ঘাত সহ, এই জন্য এটা ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়। এবার তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, ট্যাঙ্ক চুল্লি। কাঁচ উৎপাদনে, কাঁচ শিল্প উৎপাদনে সাধারণত আমরা 2 ধরনের চুল্লি ব্যবহার করি। একটা হলো পাত্র চুল্লি আর একটা হলো ট্যাঙ্ক চুল্লি। পাত্র চুল্লি হলো ছোট অল্প পরিমাণে কাঁচ উৎপাদনের জন্য যে চুল্লি ব্যবহার করা হয় সেটা হলো পাত্র চুল্লি। আর ট্যাঙ্ক চুল্লিতে হলো তোমার বেশি পরিমাণে কাজ, ডেলি প্রায় 1500 টন কাজ উৎপন্ন হয় এমন একটা চুল্লি। এই চুল্লিতে এই একটা চুল্লির চিত্র, ট্যাঙ্ক চুল্লি। এনে বায়ু ও প্রডিউসার গ্যাস এদিক দিয়ে ঢোকে, আবার এদিক দিয়ে তোমার তাপ দেয়, এদিক দিয়ে তাপ দেওয়ার পরে এদিক দিয়ে তোমার গরম জ্বালানি গ্যাস নির্গত হয়। আর এখানে থাকে তোমার কাচের যে উপাদান, এই উপাদানগুলির মিশ্রণ। তোমাদের এই ট্যাঙ্ক চুল্লিতে প্রথম যে কাজ, ট্যাঙ্ক চুল্লির নির্বাচিত অগ্নিসহ নির্মিত বৃহদাকার ট্যাঙ্ক, যেটার আয়তন হলো 125 ইন্টু 30 দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, এই এত ফিট বিশিষ্ট। এই চুলাটা হয় 125 ইন্টু 30 ইন্টু 5। এটা হলো একটা বৃহদাকার ট্যাঙ্ক। এই বৃহদাকার ট্যাঙ্কে 2 নম্বর হলো প্রতিদিন প্রায় 1500 টন কাজ উৎপন্ন হয়। ট্যাঙ্ক চুল্লিতে বন্ধ ঢাকনা সহ বা ক্রুসিবলের মতো, ক্রুসিবল দেখছো তোমরা ল্যাবে, এই ক্রুসিবলের মতো কে উন্মুক্ত হতে পারে। এখানে থাকে তোমার সব কাঁচ এরিয়া। এই চুল্লির চারিদিকে প্রডিউসার গ্যাস দিয়ে দহন করা হয়। এই চুল্লিতে ব্যবহৃত তাপমাত্রা উচ্চ থাকে। জ্বালানি হিসাবে জ্বালানি গ্যাস, প্রাকৃতিক গ্যাস, প্রডিউসার গ্যাস তেলের সহিত মিশ্রিত করিয়া পোড়ানো হয়। এই হলো আমার ট্যাঙ্ক চুল্লির বর্ণনা। এবার আসি আমরা জানালার কাজ কীভাবে শিল্প উৎপাদন করা যায়। শিল্প উৎপাদন প্রণালী। জানালার কাজ একটি সোডালাইম কাজ, যাতে নিম্নরূপ 3টি উপাদান থাকে। বালি থাকে, সিলিকন ডাইঅক্সাইড, সোডা থাকে, সোডিয়াম অক্সাইড অথবা সোডিয়াম কার্বনেট। আমরা গত ক্লাসেই
কাছে সাধারণ শিল্প উৎপাদনে পড়াইছিলাম। আজকে জানালার কাছের একটা ধাপ একটু ব্যতিক্রম, আর সব এক। 3 নাম্বার ধাপ, 3 নাম্বার হলো কাঁচামাল চুন। চুন হলো তোমার ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম কার্বনেট থাকায় জানালার কাজকে 3 উপাদান বিশিষ্ট কাজ বলে। এখানে উল্লেখ্য, সাধারণ কাচে শিল্প উৎপাদন এবং জানালার কাচে শিল্প উৎপাদন প্রায় একই, শুধু পার্থক্য হলো কাচের আকৃতি দানের ক্ষেত্রে। যখন তোমার আকৃতিটা দেওয়া হইব তখন সেটার ক্ষেত্রে পার্থক্য। মূলনীতি ওই কাচে যা পড়ছো তা একই মূলনীতি। ব্যবহৃত কাঁচামাল 1 নাম্বার মূলনীতি, 2 নাম্বার হলো ব্যবহৃত কাঁচামাল একই পদ্ধতি বর্ণনা, ওইটাও এক। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে যা তোমার এখানে একটু চেঞ্জ করা হবে। জানালার কাছে সাধারণত 3 নাম্বার এই জানালার কাছে তৃতীয় ধাপ যেটা আকৃতি দান, জানালার কাছে শিল্প উৎপাদনের রুলার দ্বারা পেশন করা হয়, কিন্তু সাধারণ কাছে রুলার দ্বারা পেশন করা হয়, কিন্তু জানালার কাচের ক্ষেত্রে আকৃতি দান করা হয় দুইভাবে। একটা হলো কোলবার্ন পদ্ধতি, যেটা পুরাতন পদ্ধতি বলে অভিহিত, আর একটা হলো ফোর কাল্ট পদ্ধতি, এটা হলো আধুনিক পদ্ধতি। তোমাদের ওই দিন শিটে দেওয়া হয়েছে, লিখে দিয়েছিলাম ফোর কাল্ট পদ্ধতি। এই পদ্ধতিটা কীভাবে করা হয়, এই যে চুল্লি, এই চুল্লিতে সাধারণ কাচের বেলা পট চুল্লি বা ট্যাঙ্ক চুল্লি থেকে আমরা বিভিন্ন প্রকার ছাঁচ এনে আকৃতি দানের ক্ষেত্রে কাচের শীট এবং রোলারে পেশন করি। আর এই কাচের বেলায় আমরা এই গলিত কাচের মধ্যে আমরা একটা বোর্ড, ডেভিটিউস নামক একটি রিফ্র্যাক্টরি বোর্ড, এটার মধ্যে নিচে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটিকে নৌকাতে গলিত কাচের মধ্যে এটা ডুবাই দেওয়া হয়, এটা ডুবাই দেওয়া হয়। এর তলদেশে একটা লম্বা ছিদ্র বা স্লট থাকে, যার মধ্য দিয়ে কাচকে ফিতার আকারে, এই গলিত কাচকে ফিতার আকারে কী করা হয়, উপরের দিকে টানা হয়। উপরের দিকে টানার পর এনে উপরের দিকে এই প্রক্রিয়ার পাশে পানির কয়েল থাকে, পানির কয়েল, যেন কাচকে ঠান্ডা অথবা এর প্রবাহের ফলে কে ঠান্ডা করা যায়। এই রোলারকে টানার পরে 20 ফিট লেহর, এখানে একটা লেহর থাকে, লেহর, এই লেহর এলো তোমার 25 ফিট লম্বা, 25 ফিট লম্বা লেহর। এটার মধ্যে এটার উপরে থাকে আবার রোলার। এই রোলারের মধ্যে নিয়ে টেবিলে কাচকে আকৃতি দান করা হয়। কিসের কাজ? জানালার কাজ। জানালার কাছে শুধু আকৃতি দানের বেলা এটা একটু পরিবর্তন করা লাগে। ড্রয়িং প্রকোষ্ঠ, গলিত কাজকে ড্রয়িং প্রকোষ্ঠে নেওয়া লাগে। তারপরে রিফ্র্যাক্টরি, এটা ড্রয়িং প্রকোষ্ঠ থেকে রিফ্র্যাক্টরি বোর্ড, এটার মধ্যে গলিত কাজের মধ্যে রিফ্র্যাক্টরি বোর্ড, তারপরে ইস্পাত নির্মিত রোলার, এটাকে আবার ইস্পাত নির্মিত রোলার, রোলারের মধ্যে ইস্পাত নির্মিত রোলার। এই রোলার দিয়ে পরে এনভিল বা কুমলায়ন পান দেওয়া, ফ্লোশিট যা দেওয়া লাগে হুবহু তাই দিতে হবে। সাধারণ কাজ অনেক সময় দেখা যায় জানালার কাজও তোমাদের পরীক্ষাতে আসে, এই জন্য এটার শুধু আকৃতি দানের বেলা এই জিনিসটাই যা চেঞ্জ করবা। এবার আসি আমরা কাঁচ উৎপাদনে ব্যবহৃত অপ্রধান কাঁচামালের নাম এবং ভূমিকা। আমরা আগেও পড়েছি, শুরু থেকেই কাঁচ উৎপাদন করতে 2 ধরনের কাঁচামাল, একটা হলো প্রধান কাঁচামাল আর একটা হলো অপ্রধান কাঁচামাল। তোমাদের পরীক্ষায় অনেক সময় দেখা যায় অপ্রধান কাঁচামালের ভূমিকা আসে, এই জন্য কয়েকটা অপ্রধান কাঁচামাল, যেমন বোরাক্স, কিছুক্ষণ আগে আমি পড়াইলাম বোরাক্স,
Na2B4O7 এই সংকেতগুলা একদম দশনো পানি। এই সংকেতগুলো একদম মুখস্থ করে রাখবা। এটি কাচের মধ্যে কি করে সোডিয়াম অক্সাইড এবং বোরিক অ্যাসিড B2O3 অথবা বোরন অক্সাইড হিসাবে ব্যবহার করা হয়। এটি কাচের মধ্যে কি করে কিসের জন্য এই সোডিয়াম অক্সাইড এবং বোরন অক্সাইডের জন্য কি বোরাক্স ব্যবহার করা হয়। এই বোরাক্স থেকেই আমরা সোডিয়াম অক্সাইড পাইতে পারি এবং বোরিক অ্যাসিড পাইতে পারি। সোডিয়াম অক্সাইডের কাজ হলো কি বিগালকের কাজ করে। বিগালক মানে গলনে সাহায্য করে। বিগালকের কাজ করে। আর বোরন অক্সাইড কি স্থায়িত্ব বাড়ায়, বিগলন ক্ষমতা বেশি হওয়া ছাড়াও এটি কাজের প্রতিসরণক কমিয়ে দেয়, রাসায়নিক স্থায়িত্ব বাড়িয়ে দেয়। রাসায়নিক স্থায়িত্ব বাড়ায়। একটা হলো বিগালকের কাজ করে, রাসায়নিক স্থায়িত্ব বোরাক্স। এক নাম্বার হলো বোরাক্স। অপ্রধান কাঁচার মালের এক নাম্বার হলো বোরাক্স, দুই নাম্বার হলো ফেলসপার। এটা সাধারণ সংকেত হলো R2O অ্যালুমিনা আর হলো সিলিকন ডাইঅক্সাইড। এখানে R2O সমান Na2O অথবা পটাশিয়াম K2O। তাহলে R2 সমান যদি আমরা Na2O Al2O3 6 সিলিকন ডাইঅক্সাইড, তাহলে এটার নাম কি হয়? এটার নাম হয় সোডা ফেলসপার। আর K2O Al2O3 6 সিলিকন ডাইঅক্সাইড, এটার নাম কি হয়? পটাশ ফেলসপার। একটা হলো সোডা ফেলসপার আর একটা হলো পটাশ ফেলসপার। এটা তোমার সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এগুলি তো দেয়ই। এছাড়াও তোমার অ্যালুমিনা সরবরাহ করে। অ্যালুমিনার কাজকে কম তাপমাত্রায় গলতে সাহায্য করে, কাচের ক্যালাসন বা কাজ বহীন হওয়াকে বাধা দেয়। অ্যালুমিনার কাজ হলো কাজকে কম তাপমাত্রায় গলতে সাহায্য করে আর কাচের ক্যালাসন বা কাজ বহীন হওয়াকে বাধা দেয়। এই ফেলসপার থেকে আমরা সোডিয়াম অক্সাইড অথবা সোডা, পটাশিয়াম অক্সাইড এই দুটা জিনিস এবং সিলিকন ডাইঅক্সাইড এই তিনটা জিনিস তো পাই। এছাড়াও আমরা অ্যালুমিনা পাই। অ্যালুমিনার কাজ কি? আর সোডার কাজ তো আমরা বিগালকের কাজ করে। পটাশিয়াম একে মোটামুটি 3 নাম্বার কাজ। দেখো এটা হলো সল্ট কেক। 3 নাম্বার হলো সল্ট কেক। প্রত্যেকটা জিনিসের সংকেতগুলা মুখস্থ করবা। সল্ট কেক Na2SO4 সোডিয়াম সালফেট। সল্ট কেক ট্যাঙ্ক চুল্লিতে কি করে? ট্যাঙ্ক চুল্লি হতে বিড়ম্বনা সৃষ্টিকারী ফেনা। একটা গলন চুল্লিতে যখন কাজকে গলানো হয় তখন ফেনা বা গাদ, প্রত্যেক জিনিসেরই গাদ আছে। এটা হলো ময়লা অপদ্রব্য, অপসারণ করে। আর সালফেট সমূহকে বিজারিত করে সালফাইডে পরিণত করার জন্য কার্বন ব্যবহৃত হয়। কার্বন ব্যবহার করলে এরা সালফেটকে সালফাইডে পরিণত করে আর এমনিতে গাদ পরিষ্কার করে। এই হলো 3 নম্বর 3 নম্বর অপ্রধান কাজ। এবার আসি 4 নম্বর অপ্রধান কাজে।
4 নম্বর অপ্রধান কাজ হলো আর্সেনিক As2O3 আর্সেনিক ট্রাইঅক্সাইড। আর্সেনিক ট্রাইঅক্সাইড কাচের মধ্যে বাতাসের যে বুদবুদ থাকে এই বুদবুদ অপসারণ করে। গলিত কাচের মধ্যে বাতাসের বুদবুদ, আর্সেনিক ট্রাইঅক্সাইড হলো গলিত কাচের মধ্যে বাতাসের যে বুদবুদ থাকে, বাতাসের যে বুদবুদ থাকে তা দূর করে, তা অপসারণ করে। আমাদের প্রশ্ন ছিল অপ্রধান কাঁচামাল এবং এর ভূমিকা, এর কাজ। এই বুদবুদের কাজে কিন্তু আবার এটাও সাহায্য করে। অ্যান্টিমনি অক্সাইড Sb2O3 অ্যান্টিমনি অক্সাইড, এই অ্যান্টিমনি অক্সাইড কিন্তু বাতাসের বুদবুদের কাজে বুদবুদ অপসারণের কাজে সাহায্য করে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার কোলেট। আমরা এর আগেও পড়েছি কোলেট কি। কোলেট হলো ভাঙ্গা কাচের টুকরাসমূহ। আমরা যে কাজগুলি ব্যবহার করার পর ভাঙে যায় সেগুলোর নামও কিন্তু কোলেট। কাঁচ তৈরিতে কাঁচামালের সাথে 10 থেকে 80% কোলেট চূর্ণ মেশানো হয়। কোলেটকে গুঁড়া করে মেশানো হয়, যা গলন প্রক্রিয়াকে সহজ ও কাজের অপচয় রোধ করে। মানে কাঁচ থেকে আবার কাঁচ উৎপাদন, রিসাইকেল যাকে বলা হয় আর কি। তোমার এই কাঁচ দিলে কাঁচামালের পরিমাণ কম লাগবে, খরচ কমে আসবে। এটা হলো কোলেটের কাজ। তারপরে তোমার অপ্রধান যে কাঁচামাল, এটার মধ্যে আছে সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট, আছে তোমার লেড অক্সাইড। প্রত্যেকটা বিবরণ তুমি পড়বা, তোমার ভূমিকা পড়বা। তারপরে আছে রিফ্র্যাক্টরি ব্লক, রঞ্জক পদার্থ, বিরঞ্জক পদার্থ। আচ্ছা, বিরঞ্জক পদার্থ আমরা একটু দেখি। বিরঞ্জক পদার্থ এটাকে বর্ণহীন কাজ, মানে বিরঞ্জক পদার্থ বর্ণহীন কাজ তৈরি করা। বর্ণহীন কাজ তৈরিতে কী ব্যবহৃত হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি বিরঞ্জকের ভূমিকা পালন করে। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে কাঁচ উৎপাদনের সাবানও বলা হয়। সাবান, এটাকে তোমাকে যদি প্রশ্ন করা হয় কাঁচ উৎপাদনের সাবান কাকে বলে, এক কথায় বলবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে কাঁচ উৎপাদনে সাবান বলা হয়। কারণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ফেরাস আয়নকে ফেরিক আয়নে, ফেরাস আয়ন Fe2+, এটাকে ফেরিক আয়নে পরিণত করে। Fe3+, ফেরিক আয়নে এটাকে জারিত করে। জারিত করার পরে হলুদ বর্ণের ফেরিক সিলিকেট উৎপন্ন হয়। হলুদ বর্ণের ফেরিক সিলিকেট উৎপন্ন হয়। আবার এই হলুদ রং ম্যাঙ্গানিজ সিলিকেটের হালকা বেগুনি রং দ্বারা সংশোধিত হয়ে বর্ণহীন কাজ উৎপন্ন করে। মেইন জিনিস হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে কাঁচ উৎপাদনের সাবান কেন বলা হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কারণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ফেরাস আয়নকে ফেরিস আয়নে জারিত করার ফলে হলুদ বর্ণের ফেরিক সিলিকেট উৎপন্ন হয়। আর এই হলুদ রঙের ম্যাঙ্গানিজ সিলিকেটের হালকা বেগুনি রং
দ্বারা সংশোধিত হয়ে বর্ণহীন কাজ উৎপন্ন করে। থ্যাংক ইউ। আজকের মতো আগামী ক্লাসে দেখা হবে।